ছোটবেলা ভীষণ আফসোস লাগতো। ঈদ চলে গেল, ইস! আবার বই খাতা নিয়ে বসতে হবে, আবার সেই স্কুল পড়াশোনার লাইফ। কিন্তু এখন কখন চলে গেল দেখতে দেখতে ৭ টা দিনও হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। জীবনের সাথে সাথে বয়সের সাথে সাথে সবকিছুই যেন শেষ হয়ে যায়। মনের আনন্দ, ফুর্তি, ওই যে একটা সময় পড়াশোনার লাইফটা, যে ঈদ আসার আগে ১ সপ্তাহ আগের থেকে বই না নিয়ে বসা, আবার ঈদ চলে গেলে ৭ দিন পরে আবার পড়তে বসার চিন্তা, সব মিলায় ওই ঈদগুলো যেন বেশি মজা ছিল। এই বয়সে এসে গিয়ে এখন আমরা বুঝতে পারি ওই যে একটা ঈদের আমেজটা, ওই আমেজটা এখন আর কপালে মেলে না। মানে সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু বদলে যায়, তাই না? আসলে চিন্তা ভাবনা সব কিছু বদলে যায়। তা সব মিলে আমি দেখতে চিন্তা করলাম যে ওই আনন্দটাই মনে হয় লাইফে বেস্ট ছিল। মানে মনের দিক থেকে বলেন, তারপর পড়াশোনার চিন্তা সব মিলে ওই সময়টা অনেক বেশি ভালো ছিল। আর এখন ঈদ কখন চলে গেল সেটাও বুঝলাম না। আবার এই থেকে ৭টা দিনও কিন্তু শেষ হয়ে গেল। যাক, সব মিলাই সবাই সুস্থ থাকা, এটাই হচ্ছে সবার কাছে সবার দোয়া। এদিকে আমাদের তো গাজাবাসীর যে অবস্থা, তো তাদেরকে দেখলে পরে মনে হয় যেন না, এই ছোটখাটো বিপদ, ছোটখাটো মানুষের আক্রমণ, এইগুলো কিছুই না দুনিয়াতে। মানে এইগুলো আল্লাহ চাইলে সব কিছু কাটিয়ে ওঠা যাবে, কিন্তু ওনাদের কথা চিন্তা করলে বা দেখলে পরে চোখের পানি ধরে রাখা যায় না। এত কষ্ট লাগে বাচ্চাগুলোর মুখের দিক তাকালে। তো আল্লাহর কাছে বলবো যে সবাইকে আল্লাহ হেফাজত করুক, সব বিপদ থেকে হেফাজত করুক, আর গাজাবাসীকে আল্লাহ হেফাজত করুক। আর এই দোয়া ছাড়া আমরা আসলে মুমিন হয়েও কিছু করতে পারতেছি না। আসলে সবার এগিয়ে যাওয়া উচিত, তারপরও আমরা পিছিয়ে আছি। কি মুসলিম হলাম আমরা, ঠিক না? তো আজকে দুপুরবেলা রান্নাবান্না, এই তো সামান্য একটু রান্নাবান্না করব আলহামদুলিল্লাহ। অনেকদিন আগে পটলটা কিনছিলাম, আমি হচ্ছিল বেশি পটল কিনছিলাম না, 1/2 কেজি মতো, কিন্তু লোকটা আমাকে ঠগাই দিছে। মানে পটলগুলো এত ছোট ছোট দিছে, তো এগুলো রান্না করে খেতেও একদমই ভালো লাগতো না। এই জন্যই ভাবলাম যে একটু ভাজি করি। আর মাংসের সাথে কিন্তু পটল ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। আর এদিকে দেখেন, ছোটবেলায় সে দোলনায় চড়ে নাই, কিন্তু বুড়োকালে সে ঠিকই দোলনায় বসাইছে তার বোন। আমি তো ভয় পাচ্ছি যে কোন সময় না খুলে পড়ে না মানে পড়ে যায়, কিন্তু এই পোলাপানদের কে বুঝায়? মানে এখানেই তারা দুলবে, তো এখানেই দুলবে, তো ব্যাস দুলো। আর এদিকে বায়না উঠছে, আম্মা আমাকে একটু পাস্তা বানাই খাওয়াও। তো একজন বলল নুডলস বানাই খাওয়া, পরে সবাইকে বললাম যে কি খাবে, তখন সবাই বললো যে পাস্তা, ওকে পাস্তা। তারপরে এই তো মাংসটা সুন্দর করে আগে ভেজে নিলাম। আর এখানে পেঁয়াজটা কিন্তু খুবই ছোট ছোট করে কুচাতে হবে, যেহেতু আমার খুব তাড়া ছিল, ও বাসায় চলে যাবে, তো আফা পড়তে বসবে আর থাকবে না রাতে। তো এই জন্য সন্ধ্যার দিকে তাড়াতাড়ি করে আমি এটা বসায় দিলাম। আর পাস্তার জন্য কিন্তু রসুন আর পেঁয়াজটা একটু কুচি কুচি করে নিতে হয়, এটা আপনারা সবাই খুব ভালোই জানেন। আর এখানে আমি একটু টমেটো পেস্ট করে নিলাম, যেহেতু এটা একটু ঝাল ঝাল করব, একটু মিষ্টি মিষ্টি করব, তো এখানে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব এখানে একটু লবণ। তো এটা আমার তো আপা স্কুলের টিফিনেও নিবে, তো ও আর ওর মা জিজ্ঞেস করতেছিল কিভাবে আম্মা তুমি বানাইছো, এত মজা হয়েছে আম্মা, কিভাবে বানাইছো, খুব মজা পাইছে খেয়ে। তো আমি যে বলে আসবো সেটাও আমি ভুলে গেছি, কিন্তু এই রেসিপিটা দেখে হয়তো শিখে নিবে। তো এখানে আমি 2 রকম ম্যাকারনি দিছি আর কি। তো এটার ভিতর আমি একটু দিয়ে দিলাম আবার টমেটো সস দিয়ে, বেশ হালকা জালে কিন্তু এটা করতে হবে। ভারী জাল দিলে খেতে একদমই ভালো লাগবে না, পুড়ে পুড়ে যাবে, গন্ধ আসবে। আর এটা আমি না আস্তে আস্তে নাড়ানাড়ি করতেছি। আর হ্যাঁ, যেটা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু অবশ্যই এর ভিতরে একটু লবণ দিয়ে সিদ্ধ করবেন, নাই তো খেতে একদমই স্বাদ লাগবে না। তো এই যে হয়ে গেল। আর এটা স্পেশাল যেটা আমি দিই সেটা হচ্ছে একটু চিনি, আর একটু হচ্ছে মরিচটা শুকনো তেলে তারপর গুঁড়ো করে, এটাতে খেতে আরো বেশি টেস্ট হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।